হয়েছিল ওই ভোরবেলা দিকে উঠছি, উঠে বাইরে ঘরে গেছি, যে ঘরে গেছি তারপর কই মেঘ ধরাইছে, উড়নটা ঝাড়ি দিয়ে, বাড়ি কেউ নাই, আমি একাই থাকি। তখন এই দিকে আসিয়া দেখি আমার ঠাকুরের মূর্তি ওই জায়গা পড়ে রয়েছে, হাত পা ভাঙিয়া রয়েছে। আবার নাতি থাকে একলা, আমি থাকি একলা। তার নাতিরে গাল ফেরতেছি বলে, দেখোস না কিছু না, কি গরু বাছুর ঢুকছে না কিসে ভাঙছে, এগুলা দেখা না কেনা। আবার রাস্তার দিকে দেখে আসে ঠাকুরের যে মূর্তির তিনটা চোখ বানা দিছি রাস্তায় পড়ে রয়েছে। আবার বড় ছেলের ঘরে লেপ খাতা সব পাস করে নিয়ে আসলো, সব উলট পালট করছে, পয়সা কটা নিয়ে যা ওই জায়গায় বিছনায় রেখে দিছে। আসলে তো মই সঠিক কব নোৱাৰো, কিন্তু পুৱাতে শুনা মতে মই পালো যে সুশান্ত বিশ্বাসৰ ঘৰত আৰু সুবল অধিকাৰীৰ ঘৰত যে ঠাকুৰ ভাঙি চুৰি লণ্ডন বণ্ডন কৰিছে। আৰু দেখা পালো যে ঠাকুরের যেটো এটা ত্রিশূল গাড়া আছে, ত্রিশূলটা ডাইন ফালে রখিছে। আৰু দেখা গল যে মানুহজন ঘৰত উঠাইছে আৰু নামিছে, তাৰ পাৰ চিন খানি আছে। আৰু মই পালো যে এইটো যে ঠাকুরের কিবা এটা ঘটের উপৰত এটা পইচা পাতি আছিল, পইচা পাতিগুলো লৈ গৈছে। এতিয়া চৰকাৰক মই জানাম যে চৰকাৰে জানি ইয়াৰ তদন্ত কৰি বিহিত ব্যবস্থা কৰি দিয়ে। ঘটনাটো মানে আমার এই সুবল অধিকারীর ঘৰত যাই দেখো মানে মূর্তিটা ভাঙি দিছে আৰু মানে মানে বিলাক মানুহ কিবা সৌন্দৰ্যজনক এনেকৈ লাগিছে। আমাৰ কোনে যে কৰিছে এইটো মানে দেখা নাই, মানে এইটো উচিত তদন্ত হব লাগে। মানে এইটো সরকারের কাছে এইটো আবেদন কৰিছো। এইটো দুইটা ঘৰত হৈছে, এটা সুজন অধিকারী আর এটা সুশান্ত বিশ্বাস। সকাল সকাল ওই বাড়ি হাল্লা করে যে আমার কি করলো অন্যায়। তারপর গেলাম আমি বাড়ি, যা দিই ঠিকই ঠাকুর ঘর ভাঙছে, মাথাগুলো ভাঙছে, হাতগুলো ভাঙছে, দেখে আসলাম। তারপর আমার ঘর দেখি নেই, ফের এসে দেখি আমার ঘরে ওইরকম দুইটা বাড়িতে, ওই সুবল অধিকারী বাড়ি আর আমরা সুশান্ত বিশ্বাসের বাড়ি। আজি ৰাতি ঠিক 12টাৰ পিছত হ'ব আনুমানিক। আৰু এই সুজন অধিকাৰী আৰু কি নাম আছিল সুশান্ত বিশ্বাস, তেওঁলোকৰ ঘৰত মানে মন্দিৰৰ মানে মূৰ্তি ভাঙা চিঙা কৰিছে, আৰু বস্তু যিখিনি সামগ্ৰী আছে সেই সামগ্ৰীবিলাক মানে লণ্ড ভণ্ড কৰিছে আৰু কি। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 9181 307 221।